যেখানে জল থাকে সেখানে মাছ থাকে, যেখানে জল নেই সেখানে মাছ থাকে থাকে না। দেখবেন মা আষাঢ় শ্রাবণ মাস ভরা নদী, এই নদীতে কেউ নৌকা নিয়ে যায় না। হরি বল। আর যখন চৈত্রী বৈশাখ মাস ভাটা পড়ে যায় নদীতে, তখন মানুষ ডিঙ্গি নৌকা নিয়ে বাইর হয়। হরি বল। এই যে অনেক বাবাজিদের ভাটা পড়ে গেছে, এখন সাধু হয়ে গেছে, অটোমেটিক সাধু। যখন এই নৌকাটা মানে বাবার কথা ছিল, ওই যখন যৌবন ছিল, ভরা নদী ছিল, তখন কিন্তু এই নৌকাটা বাইনি, নদী বাইনি। এখন ওই যে ভাটা পড়ে গেছে, চর পড়ে গেছে, এখন অটোমেটিক সাধু হয়ে গেছে। আর সাধু হতে হবে না তো, এখন তো অটোমেটিক সাধু। এই যে মা, অটোমেটিক সাধু হয়ে লাভ নেই। কখন বাঁধনটা দিতে হবে? ওই যে ভরা নদীতে, যখন আষাঢ় শ্রাবণ মাস, এই যে যৌবন কাল, রসে টইটম্বর দেহ, তুই অসময়ে বাঁধন দিলি, তখন শুকনা মোহনা। সময় গেলে সাধু হবে না, সময় গেলে সাধু হবে না। বাঁধন যদি দিতে হয়, আষাঢ় শ্রাবণ মাস বাঁধন দাও। তাহলে এই বাঁধন দিলে এটাকে, এই সময়টা কি বলেন? এই সময়টাকে বললেন, এই যে মা 4টা দেশ রয়েছে না, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই যে বানপ্রস্থ মানে বাঁধন দেওয়া, কামনা বাসনাকে বাঁধন দাও। এই বাঁধন দিয়ে রসটাকে যদি ধরে রাখতে পারো ওই জলটাকে, তাহলে হয়তো বা তোমার ভজন হলেও হতে পারেনি। তাই করে হরিব হরিব। এটা কার দরকার? একমাত্র গুরু কৃপা হি কেবলম। গুরু কৃপার দ্বারা, গুরু এই যে প্রদত্ত বীজের দ্বারা, গুরু কৌশল দ্বারা সেই রসটাকে ধরে রাখতে হবে, নালে অসময়ে বাঁধন দিয়ে আর লাভ হবে না। তখন শুকনা মোহনা হয়ে যাবে, তখন আর তোমার এই দেহ দিয়ে ভজন হবে না। এই জন্য সময় গেলে সাধন হবে না। কখন যাবি? সরস হইয়া। কখন বা? সময়ও বুঝিয়া সরস হইয়া। সরস মানে নিজের রস, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলো সতেজ থাকা অবস্থায় ভজনে যাস। এগুলো যদি শুকিয়ে যায়, আর ভজনে গিয়ে লাভ হবে হবে বাবা? তখন আর লাভ হবে না, ওই তোমার ভজনে যাওয়াই সার হবে। তাই তো যাবি কখন জানিস? এই যে যা, একবার গিয়ে যা। এবার তুলসী উলতি মানুষে হরসে, তুলসী উলসী মনতে হরসি, তুলসী উলসী মনতে হরসে, তুলসী উলসী মনতে হরসি। চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, পুরো তাম্বল লইয়া ফুল হবে, পুরো তাম্বল লইয়া ফুল হবে। চলিল সরসির কুলে, চলিল সরসির কুলে, কুলে এসে দাঁড়াইল, কুলে এসে দাঁড়াইল। আর যে কুলে গোবিন্দ আছে, কুলে এসে দাঁড়াইল, যে কুলে গোবিন্দ আছে, কুলে এসে দাঁড়াইল। কুলে, কোন কুলে গোবিন্দ আছে? যে কুলে, এই যে মাইরা রাধা কুণ্ডের তীরে আমার গোবিন্দ এসে ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছেন। হরি বল, জয় রাধে, শ্রী রাধে বলে। তাহলে যিনি ভগবান কৃষ্ণ, সেও পর্যন্ত রাধারানীর নামে রাধা কুণ্ডের তীরে গড়াগড়ি দেয়। আর আপনি তো কোন ছাড়, আমি তো কোন ছাড়। হরি বল। রাধার করুণা ছাড়া বৃন্দাবনে দর্শন হবে না। হরি বল। কৃষ্ণ সেবাও হবে না। যদি গৌর কৃপা পেতে চাও, নিতার কৃপা গেলাও। রাধা যদি রাধার কৃপা নাই পাও, তাহলে কৃষ্ণ কৃপা পাওয়া যাবে না। এই জন্য রাধা রাধা নাম করে করে গোবিন্দ আমার কাছে, সে রাধারানীর এই যে রাধা কুণ্ডের তীরে হরিব ধুলায় পরে গড়াগড়ি দিচ্ছেন। আর আমার ধুলায় পরে গড়াগড়ি দেওয়া অবস্থা দেখে আমার তুলসী মনে ভাবলেন, এই তো গোবিন্দ ধুলায় পরে গড়াগড়ি দিচ্ছে, তোমাকে ধুলার থেকে তুলবো। কি করে তুলবো? এই যে কি করছেন মা, হাত ধুলো তুলুন তো। হরিব। কৃষ্ণকে ধুলো থেকে কি করে তুলছেন? বলছেন রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে। এই যে মায়েরা ফেরিওয়ালা যায় না আপনাদের এলাকায়? লোহার ওজনে লবণ কি যায় কি না? ও মায়েরা বাংলার মাটি মাঝে সব নেয় না, এরকম যায় কি না? ফেরিওয়ালা, ভাঙরিওয়ালা যায় মায়েরা?
হাত তুলুন তো, কার কার এলাকায় যায়? সবার এলাকায় যায়। যদি বলে ভাঙরির খবর, এই যে যদি বেরিয়ে এসে দেখেন যে ও ভাঙরিওয়ালাটা বটে, কিন্তু ও আপনার বাবার বাড়ির পাশের বাড়ির লোক, চেনা পরিচিত, কি হবে? বাবার দেশের লোক, কি অন্যের কাছে কি সম্মান সে পাবে কিনা, কিন্তু আপনার কাছে একটু বেশি সম্মান পাবে না? কি একটু তো বলবেন, দাদা এসেছো, এক কাপ চা খেয়ে যাও কিংবা একটা সুপারি খেয়ে যাও, বলবে না? কি তার আদরটা তোমার কাছে আলাদা নয়? সে তো তোমার বাবার দেশের লোক। তেমনি যখন আমার তুলসীকে গোবিন্দ ওই রাধার দেশের লোক দেখলো, আর রাধার দেশের লোক দেখে কি করেছে মা? আহা দেখিয়া তুলসে নাচো রইলো সে, যতনে বসালো কাছে। তাই ওরে দেখিয়া তুলসী, ওরে নাগর তুলসী, যতনে বসালো কাছে। ও তুই আপনি কুশলে কহিয়া সকলে, ওই নয় আপন কুশলে। কহিয়া সকলে, রায়ের গমন পুষে রে, রায়ের গমন পুষে। ওই রায়ের গমন পুছে রে, রায়ের গমন পুছে। ওর তুলসী, ও তুলসী, এদিকে এসো। এতদিন ভক্ত ভগবানকে ডেকেছে, আর আজকে ভগবান কাকে ডাকছে? কাকে মা? তার একটু গ্রাভিটি বাড়বে না? কি বলেন? একটু মান বাড়বে না? শুনছে না। আরে বল, আর একবার জোরে সোরে ডাকছেন, কিন্তু আমার তুলসী মান বেড়ে গেছে, আর শুনছে না। এই যে তুলসীর উপর রাগ হয়ে গোবিন্দ বলছে, তুলসী, আমি তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? তুলসী আমার গোবিন্দের দিকে ফিরে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলতে লাগলো, গোবিন্দ হে, 10 বার নয় 20 বার নয়, তুমি মাত্র আমায় 3 বার ডেকেছ, এতেই তোমার রাগ হয়ে গেছে। কিন্তু গোবিন্দ হে, এই জগতে আমরা যারা ভক্ত সাধক সাধিকা কন্দর্ব কিনি না, যুগ যুগ ধরে তপস্যা করি, তোমাকে আমরা ডাকি। গোবিন্দ হে, তোমাকে ভালোবেসে তোমাকে ডাকতে ডাকতে এই জগতে, তোমাকে ডাকতে ডাকতে এই জগতে যে কত জানা হলো সারা, তোমাকে ডেকে ডেকে। গোবিন্দ ও হে, জগতে তোমায় কত জানা, ডেকে ডেকে হলো সারা, তবু তুমি ভগতে ওরে দাও না, ওরে দাও না সারা। এই জগতে কত জানা তোমায় ডেকে ডেকে হলো সারা। ওরে ওরে তবু তুমি ভক্ত গণে আরে দাও না সারা। জগতে জগতে ডেকে 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 হলো সারা। জগতে ধনির ধন হারিয়ে
মানির মান হারিয়ে তোমায় কত ডাকে, কত জন জগতে তোমায় ডেকে 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 হলো সারা আরে ওরে জগতে ধরির ধন হারিয়ে ওরে মানের মান হারিয়ে তোরে তোমায় ডাকে প্রভু গো রে, জগতে তোমায় ডেকে ডেকে কত জনে হলো সারা ওরে কত ধনী রে ওরে হয়ে ধনে হারা গোবিন্দ হে এই জগতে কত জন ডেকে ডেকে গোবিন্দ ওরে হলো সারা। এ জগতে অনেক জন তোমাকে ডেকে ডেকে ধনী ধন হারিয়ে ফেলেছে, মানি মান হারিয়েছে, কুলবতী কুল হারিয়েছে, সুন্দরী তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে, এত কিছু হারিয়ে তোমাকে ডাকে প্রভু, তুমি তো তাদের দর্শন দাও না। এত ডাকি তোমায় আমরা, কিন্তু তুমি তো দর্শন দাও না। তুমি দেখেছো ভক্ত হওয়া কিরকম কঠিন কাজ। তুমি 3 বার ডাকলে তোমার রাগ হয়ে গেল, কিন্তু ভক্ত যে এত তোমায় ডাকছে তাদেরকে তো সাড়া দাও না তুমি। গোবিন্দ আমার বলছে তুলসী, রাধার দর্শন জ্বালা আমাকে চঞ্চল করে তুলেছে, তুমি আমায় ক্ষমা করে দাও। আচ্ছা বলো বলো আমার রাধা রানী কেমন আছে? বলো আমার রাধা রানী ওরে কেমন আছে? বলো বলো ও তুলসী, সে সুখে আছে কিনা দুঃখে আছে? সে সুখে আছে কিনা দুঃখে আছে? সে সুখে আছে কিনা দুঃখে আছে? আরে ও তুলসী, আমার রাধা রানী ওরে কেমন আছে রে? ওর তো বলতে মানা তুলসীর, বলতে নিষেধ করেছে, আগে কথা নিবি কিন্তু দিবি না। হরি বল। এই যে বলতে তো মানা, বলতে পারছে না, কিন্তু শিকর দাস বৈষ্ণব কবি এবার চতুরি করে এসে বলছেন দেখো গোবিন্দ, ও তো বলতে মানাও বলতে পারবে না, আমার কাছে শোনো। এই যে সময় বুঝিয়া শিকর আসিয়া, সময় বুঝিয়া শিকর আসিয়া মধুর করিয়া বলে সে যে বিনোদিনী আসিবে এখনই, সে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসির কুলে, সরসির কুলে। এই যে গোবিন্দ, তুমি আইন করেছো নামীকে পেতে গেলে নাম করতে হবে। তুমি যেহেতু আইন করেছো, তাহলে তুমি যদি নামীকে রাধারানীকে পেতে চাও, বসে বসে নাম করো, নাম করো, বসে বসে নাম করো, বসে বসে নাম করো, রাধা রানীর করুণা হবে, বসে বসে নাম করো, রাধা রানীর করুণা হবে, বসে বসে নাম করো। তাহলে আমরা রাধা রানীকে আনতে চললাম, তুমি এখানে বসে নাম করো। এবার আমার গোবিন্দ নাম করছেন, আর এদিকে এই যে তুলসী এবং আমার শিকর দাস বৈষ্ণব কবি এসে রাধারানীকে বলছে রাধে, ও রাধে, এই
দেখ এটি কানটা একটু বাড়িয়ে দে, কারণ বাতাসেরও কান আছে। কি হরি বল, আন কথা এগুলো যেন আন মানুষ শুনতে না পায় এই ভজনের কথা। এদিকে আয়, কানটা বাড়িয়ে দে, তোকে যেমন করে বলবো একটু তেমন করবি, কেমন? একটু চাতুরি করতে হবে। হরি বল। এবার কানটা বাড়িয়ে দিয়েছে, ওকে বলে দিচ্ছেন, শোন। আমার কি হলো গো, আমি মরে গেলাম গো, কে আসো বাঁচাও গো, এই কে রে? আমার হাতের শঙ্কা ভেঙে গেল গো, এই কে? আমায় বাঁচাও ওটা গো। বৌমা বৌমা। ও ওটা বৌমা। কোলে করে কয় জটিলে কেন কাঁদো মায়ে, কোলে করে কয় জটিলে কেন কান্দো মায়ে, কোলে করে কয় জটিলে কেন কাঁদো মায়ে, কোলে করে কয় জটিলে কেন কাঁদো মায়ে, রাধে বলে শেষ বাজনী স্বপ্ন দেখতে পাই গো, স্বপ্ন দেখতে পাই। ওরে রাধে বলে শেষ রজনী স্বপ্ন দেখতে পাই গো, স্বপ্ন দেখতে পাই। কি স্বপ্ন দেখেছো? এই যে মা, আমার হাতের শঙ্কা ভেঙে গেছে, আমার কপালের সিঁদুর কালো হয়ে গেছে। ও মা, এমন একটা দুঃস্বপ্ন দেখেছি মা, আমার কি হবে? হাতের শাখা, কপালের সিঁদুর। ও মায়েরা, কি মরে গেলে এগুলো হয়ে যায় মা? ও মায়েরা, কি মরে গেলে কি হলে এমন হয়? পতি, তাই না? হরিব, মানে তোর যদি হাতের শাখা ভেঙে যায়, কপালের সিঁদুর কালো হয়, তাহলে তো তোর স্বামী মানে তোর স্বামী মানে আমার ছেলে। এই যে হতচ্ছেরি কোথাকার, এটা খারাপ স্বপ্ন দেখেছিস কেন? ভালো স্বপ্ন দেখতে পারিস নি? এই যে পাশে দাঁড়িয়ে আমার তুলসী সুড়সুড়ি দিচ্ছেন। কি সুড়সুড়ি বলেন? সুড়সুড়ি বোঝেন তো মায়েরা? এই যে বল, ওই কথাটা বলে ঢেকিয়ে দিচ্ছে, ওই কথাটা বল। কোন কথাটা? আমি একটা ভালো স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন জানো? এই যে সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, 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 তুমি আমি স্বামী বাঁচিবি সকলই বাঁচিবে, তুমি আমি স্বামী বাচরি সকলই বাঁচিবে। সূর্য পূজা দিতে হবে, সূর্য পূজা দিতে হবে, সূর্যপতি মারা যাবে, সূর্য পূজা দিতে হবে। সূর্যবতী মারা যাবে, সূর্য পূজা করতে হবে। এই যে মা, লাভে লোহার বয়ে নিয়ে যার বিনা লাভে তুলাও বয় না, কেমন না? হ্যাঁ, আমার রাধারানীর শাশুড়ি জটিলা যখন দেখলো তার ছেলে বলে কথা, ও বৌমা, এই যে শোনো গো, ঘরে কিনা আছে বৌমা স্বামী লইয়া যাও, ঘরে কি নয় আছে বৌমা সবই লইয়া যাও, বনে গিয়ে সতীর সামনে সূর্য পূজা দাও। বনে গিয়ে সখীর সনে সূর্য পূজা দাও। এই যে মা, এমনিতে তো এটা কি, এই যে চাতুরি না মা, চাতুরি করে যাচ্ছে, মিথ্যা কথা বলে। যখনই অনুমতি পেয়েছে তুলসী বচনে সব সখী গানে, তুলসী বছরে সব সখী গানে, দ্বিতীয় প্রচারে নানা উপহারে, উপসারে নানা উপহার, যেন ভাজন করে, ভজন করে, কি কি পূজন ভাজন করছে, চিনি চিনি কলা মাখন রসগোল্লা, ফিরি ফিরি কলমা কোন রসনা, কদমতিরা, পদপতিনা, পুরি পোয়া খাজা করে সারে ভাজা, পুরি কুয়া কর কর সারে ভাজা, পূজা করিয়াছিলা, অধিকা করিয়াছিলাম, যতন করে সাজাইল, যতন করে সাজাইল, সূর্য পূজা দিবে বলে যতন করে সাজাইল। সূর্য পূজা দিবে বলে যতন করে সাজাইল। হরি বল। যার বাড়িতে মা পূজা আচার এগুলো সরঞ্জাম সাজগোজ হয়, তার বাড়িতে একটু কি গন্ডগোল হই হট্টগোল থাকে না? হ্যাঁ, ও মা, কে রে? মা, ও কুটিলা, তুই এসেছিস? এই বাড়িতে এসব কি এত লোকজন কেন মা? এই কথা বলবি না, অকালে তো স্বামীটাকে খেয়েছিস। এই যে তোর বৌদি একটা কুস্বপন দেখেছে, তোর দাদা নাকি নিতাই করে হরি বল। এই যে শোন, তুই তো অল্প বয়সে স্বামীটাকে খেয়েছিস, তোর ভাইটার জন্য কোনো অমঙ্গল হয় না, কোনো কথা বলবি না। তখন আমার কুটিলা বলছে যে, ও মা, তোমাকে এই টুপিটা কে পরিয়েছে গো? বলে, কে পরিয়েছে? শোন, তাই তোর রাধারানী, তোর বৌদি একটা কুস্বপন দেখেছে, তাই এই যে তোর ভাই নাকি মরে গেছে। শোন, তোর দাদা যাতে জীবিত থাকে, তার পূর্ণ আয়ু বৃদ্ধি পায়, এজন্য নাকি ওকে একটা ওই যে দেবতা, মানে কি যেন, ওই যে ভানুদেব, ওই ভানু মন্দিরে গিয়ে নাকি ভানু পূজা দিলে নাকি তোর দাদা বেঁচে যাবে। তাই তো এই যে এত কিছু চলছে, সরঞ্জামাদি এগুলো পূজার জন্য নেওয়া হয়েছে। এই যে শোন মা, তোমাকে কারা বলেছে কেন? এই যে জটিলা বলছেন, এগুলো কারা বলছে জানো? এই যে ললিতা, বিশাখা, এই যে চম্পকলতিকা, ইন্দ্রদেবী, সুদেবী, এরাই বলেছে।
আর রাধারানী তোর বৌদি বলেছে ও তুমি এদেরকে চেনো না, আমি চিনি ভালো করে। এই যে এরা তোমাকে এই টুপিটা পরিয়েছে, আমি এদের ভালো চিনি। ওই কুটিলে সব জুটিলে কুল খাটানি যত, ওই কুটিলে সব জটিলে কলকাতানি যত, দাদার কুলে কালি দিতে হইয়াছে সব রত। দাদার কুলে কালি দিতে হইয়াছে সব রত। ও মা, তোমায় তোমায় না হয় টুপি পরিয়েছি, কিন্তু আমাকে টুপি করাতে পারবে না। আমিও বৌদির সঙ্গে যাব, আমিও বৌদির সঙ্গে যাব, আমিও বৌদির সঙ্গে যাব। আমিও বৌদির সঙ্গে যাব। তোকে বললাম তুই এই যে বিধবার শাড়ি পরেছিস, এই শাড়ি নিয়ে পূজার চাই গেলে পূজার অমঙ্গল হবে না। এই তুই এগুলোতে যাবি কেন? বলে তোমাকে কি বলেছে? বলে যাকো ওই যে ভানু মন্দিরে গিয়ে ভানু পূজা দেবে, ওটাই তো আমি দেখতে যাব মা। ওটা কানু পূজা না ভানু পূজা। কানু পূজা না ভানু পূজা, বৌদির সঙ্গে যাব, কানু পূজা না ভানু পূজা। আমিও বৌদির সঙ্গে যাব, কানু পূজা না ভানু পূজা। আমি গিয়েই সারবো। বলে শোন, যদি যাস তো ভালো কথা, কিন্তু কোনো গন্ডগোল যেন না হয়, আমি যেন শুনি না। যা যা। মায়ের অনুমতি ক্রমে যখন রাধারানী এই যে মা দিন বরুণ ডালা নিয়ে এসো। হ্যাঁ, ডালাগুলো নিয়ে আসো। এই যখন এই রাধারানী আমার বেরিয়েছেন ডালা নিয়ে, এই যে টান পড়ে গেছে। কে? বৌদি। কে রে? ও কুটিলে কুটিলা। ও তুলসীকে পাশে দাঁড়িয়েছে, তুলসীকে বলছে এখন কি হবে? কুটিলা তো এসে গেছে। বলছে দেখো ও দিদি, তুমি তুমি কি পূজায় যাবে নাকি? এখন তুলসী বলছে দেখো ও জেলেও সমস্যা নেই, তুমি গোবিন্দের উপরে সমস্ত কিছু ভরসা রেখে দাও, আর গোবিন্দকে বলো গোবিন্দ যা করে তাই মঙ্গল। হরিব। এই বলে গোবিন্দ চরণে রেখে দিয়ে আসো মা। আজ চলু রে রাধা বিনোদিনী, আজ চলু রে। মাথায় নিয়ে আসো, মাথায় নাও, মাথায় নাও। আমার নাচতে নাচতে রাধা বিনোদিনী, আরো আসো, আস্তে আস্তে। আর সূর্য তীরে চলে যাত ব্রজ। এখানে ব্রজকিনী বলবো কি করে? এখানে তো একজন, আরো দু একজন লাগতো তার সঙ্গে। আসুন, কেউ যদি আসেন, আসুন আসুন। ওরে বাবা রে, এই বুড়া বুড়ি রাধারানী। হ্যাঁ, একটু নাচতে পারে এমন আসুন না কেন?